ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সিং 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 কমলে কমলালয় পশ্চিত পশ্চিত সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং কিং কাল্লয়ী নমঃ। ওং লিং আদর্শক্তি তারায় পিতৃয়াং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজেও ভালো থাকবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশির বন্ধুদের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করবে। রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে 10টা 48 রাত্রিবেলা পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মূলকাণ্ডারি হতে যাচ্ছে চন্দ্রদেব আজকের দিনে কতটা পাওয়ার নিয়েছে? 48 পাওয়ার নিয়ে এগোচ্ছে। রবিদেব 100%, মঙ্গলদেব 84%, বুধদেব 7% বাজে অবস্থা, বৃহস্পতিদেব 17% একটু বাড়লো, আর শুক্রদেব 89%, শনিদেব 10% একটু বেড়েছে সামান্য। তো এই গ্রহগুলোর দশা অন্তর্দশা পন্তর্দশা দিয়ে গেলে কি অবস্থা হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বেশি পাওয়ার থাকলে ভালো, আর কম পাওয়ার থাকলে খারাপ। ভালো গ্রহের বেশি পাওয়ার থাকলে বেশি তো হবেই, ভালো ফল পাবেন, আর খারাপ থাকলে খারাপ পাবেন। এখন অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে 30 সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ। মেষ রাশির রূপার রিং থাকছে আজকে 6.50, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন বেশি পাবেন। দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে যেহেতু আপনার পরিবার, আপনার আপনার অর্থ, ভাষা, এগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনে বেশি করে। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন আপনি আজকের দিনটা মঙ্গলের তো সদ্বল অনেকটা বেশি আছে, তো সেক্ষেত্রে 84% যেহেতু আছে আপনার রাশি প্রতি আর কি, এনার্জি অনেকটা বেশি আছে, কিন্তু দগ্ধ অবস্থায় আছে। সেক্ষেত্রে একটু আপনাকে চোখ মুখের জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চোখ মুখ মাথায় রাখবেন, চোখ এবং মুখের প্রবলেম হতে পারে। অনিদ্রার ব্যাপারটা থাকবে, একটুখানি চোখে আঘাত না লেগে যায় একটুখানি খেয়াল রাখবেন। গাড়ি সাবধানে চালাবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগের কারণে মোটামুটি তো ভালো ফল পাওয়ার কথা, কিন্তু বুধ আজকের দিনে ড্যামেজ হয়ে আছে, তাই সেক্ষেত্রে ঘাটতি হতে পারে পড়াশোনার। পারিবারিক সাহায্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার দিন। যারা আইন ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র তো পুষ্করাংশ পেয়েছে, তুঙ্গস্থ আছে। আর অপরদিকে আপনার হচ্ছে গিয়ে 28 পয়েন্ট তো অষ্টক বর্গে আপনি বৃষ রাশিতে আছে, তো সেক্ষেত্রে আমি বলবো মেষ রাশি তো 30 পয়েন্ট আশাবাঞ্জক জায়গা তৈরি হতে যাচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, বকেয়া অর্থ ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে। খরচের নিয়ন্ত্রণ করার দরকার আছে। চিকিৎসা এবং ভ্রমণের পেছনে ব্যয় হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি দেখুন দুর্বল অবস্থা আছে শনিদেব। বাধা বিপত্তি আসবে না, যদিও বা একাদশে উপার্জনে বাধা আসবে না, একাদশে রাহু। আর ফলস্বরূপ আমি বলবো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের উন্নতি নিশ্চিত হতে যাচ্ছে। অফিসে নিজের প্রভাব বজায় থাকবে আমলা যোগের কারণে, তবে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সাবধানে থাকুন। সহকর্মীদের উপর অন্ধবিশ্বাস করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো হবে। যোগাযোগের মাধ্যমে নতুন অর্ডার পেতে পারেন, তবে কোনো বড় বিনিয়োগের থেকে আগেভাগেই একটু বড় অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, কারণ দগ্ধ আছে শুক্রদেব, সেক্ষেত্রে কিছুটা দেরিতে লাভ হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল দোষের ব্যাপারটা থাকছে, চ্যালেঞ্জ থাকবে। শুক্র দগ্ধ তো সঙ্গীর সাথে অযথা অহংবোধ এবং জেদ নিয়ে যে দিতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। কথাবার্তার সংযম রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। একে অপরকে বোঝার চেষ্টা করুন, কোনো বড় অশান্তি হবে না, তবে মান অভিমান চলতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় আজকের দিনে ভ্রমণ নিয়ে একটু তীর্থযাত্রার মতো ভ্রমণ ঠিক আছে, মানসিক শান্তি আসবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে দুশ্চিন্তা থাকছে, তবে সন্তানের কোনো কর্তৃত্বে গর্বিত হওয়ার সুযোগও আসবে আজকের দিনটায়। স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে তার। নক্ষত্রের ভিত্তিতে আজকের দিনে আচ্ছা আজকের দিনে রঙগুলো বলে নেওয়া যায় আগে। লাল এবং হালকা হলুদ রং আপনারা ব্যবহার করতে পারেন। 9-1 সংখ্যাটা যাচ্ছে সকাল 7টা 30 থেকে 9টা 30 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 12 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। শিবলিঙ্গে মধু এবং জল অর্পণ করবেন আজকের দিনে। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং বাং বিং ওং ব্রিং বৃহস্পতি নমঃ, এই মন্ত্র জপ করবেন, আর ভালো হবে সেক্ষেত্রে।
বা নম সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কেন আজকের দিনে এছাড়া আপনারা তারামাকে ডাকবেন, তারামা লক্ষ্মী দেবী মাথায় রাখবেন। মা মা তারাকে ডাকবেন, মা কালীকে ডাকবেন, ওং কিং কাল্লই নমঃ নম লিং আদাশক্তি তারায় পিথ্যাং নমঃ এই মন্ত্রগুলো জপ করবেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে, অপ্রিয় সত্য কথা এড়িয়ে চলুন। আজকের দিনে কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ হলেও পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকবে, বিলাসবহুল দ্রব্যের ক্রয়ের ক্ষেত্রে সাবধানে থাকুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনি অপ্রতিদ্বন্দ্বী থাকছেন, প্রশাসনিক কাজে এবং সরকারি কাজের ক্ষেত্রে আপনি সেরা উপহার পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।